গতকাল ইন্ডিয়া এবং জিম্বাবুয়ের মধ্যকার টি-20 বিশ্বকাপ ম্যাচটি দুর্দান্ত একটা ম্যাচ হলো এবং আশা করি এই খেলায় ক্রিকেটটাই জিতে গেছে। ইন্ডিয়ার জন্য এই ম্যাচটি বাঁচা মরার জন্য লড়াই ছিল, কারণ তারা যদি জিম্বাবুয়ের সাথে জিতে যায় তাহলে তারা এই বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা টিকিয়ে রাখবে। আদারওয়াইজ তারা সেমিফাইনাল খেলার আগেই বিদায় নেবে বিশ্বকাপ থেকে। এখন ইন্ডিয়া কি পারবে, ইন্ডিয়া কি, এটা নিয়ে তারা অনেক সিরিয়াসলি খেলেছে এবং তারা জিম্বাবুয়েকে হারিয়ে সেমিফাইনালে খেলার আশা জাগিয়ে রেখেছে। জিম্বাবুয়ে কিন্তু খারাপ খেলেনি, জিম্বাবুয়ে অনেক ভালো খেলেছে। বিশেষ করে জিম্বাবুয়ে দলের ব্যাটার রায়ান বেনেট্টো দুর্দান্ত খেলেছে। তিনি এখন পর্যন্ত এই 5 ম্যাচ খেলে 277 রান করেছে, যেখানে 4টি ম্যাচে তিনি অপরাজিত ছিলেন এবং গতকাল তিনি অল্পের জন্য সেঞ্চুরি করতে পারেননি, মাত্র 97 রানে করে অপরাজিত ছিলেন। অবশ্য তার সেঞ্চুরি না করার পেছনে তার সতীর্থদের কিছু দায় রয়েছে, কারণ জিম্বাবুয়ের অপর 2 ব্যাটসম্যান যদি আগে থেকেই একটু সিঙ্গেল নিয়ে তাকে স্ট্রাইক দিত, তাই তিনি অবশ্যই সেঞ্চুরিটা করে ফেলতেন। আপনার লাস্ট ব্যাটসম্যান যখন জিম্বাবুয়ে নামলো তখন তিনি প্রথম বল খেলেই কিন্তু চতুর্থ বলে তিনি তাকে স্ট্রাইক দিয়েছিল 1 রান করে। পরে 2 বল খেলে তিনি 2টি বাউন্ডারি মেরে তিনি 97 রান করেছিল। আর একটি বলের অভাবে বা আর একটা 2টি বলের অভাবে যদি তিনি সেঞ্চুরিটা করতে পারলেন না। এখন যাই হোক, এই জয়ের ফলে ইন্ডিয়া অবশ্য আশায় রয়েছে, কারণ আগামী 1 তারিখ ওয়েস্ট ইন্ডিজের সাথে ইন্ডিয়ার আরেকটা সেমিফাইনাল ম্যাচ, কারণ এই ম্যাচটি একটি অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে, কারণ এই ম্যাচে যারা জিতবে তারাই সেমিফাইনালে চলে যাবে। আপনারা জানেন ইতিমধ্যে ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার সেমিফাইনালে খেলা নিশ্চিত রয়েছে, আর বাকি 2টি জায়গার জন্য 4টি দল লড়াই করছে। এদিকে গ্রুপ 1-এ ওয়েস্ট ইন্ডিজ এবং ইন্ডিয়া লড়াই করছে সেমিফাইনালের জন্য, আবার গ্রুপ 2-তে পাকিস্তান এবং নিউজিল্যান্ড লড়াই করছে সেমিফাইনালে যাওয়ার জন্য। আজকে যদিও নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডে খেলা রয়েছে, এই খেলায় যদি নিউজিল্যান্ড জিতে যায় তাহলে নিউজিল্যান্ড সেমিফাইনালে চলে যাবে। আবার ইংল্যান্ড যদিও সেমিফাইনালে চলে গেছে, ইংল্যান্ড যদি হেরে যায় তবুও 2 নম্বর হিসেবে ইংল্যান্ড সেমিফাইনালে উঠে যাবে। এখন ভারত কি আসলেই ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারবে? আবার ওয়েস্ট ইন্ডিজে কি ভারতকে হারিয়ে সেমিফাইনালে যেতে পারবে? এটা অবশ্য আগামী 1 মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে যখন খেলা হবে তখন সেটা দেখে আপনারা বুঝে যাবেন, সেটা দেখে বুঝতে পারবেন আসলে কারা সেমিফাইনালে খেলে। কারণ ভারত কালকে যেভাবে খেলেছে, কারণ তাদের একটা ডু অর ডাই ম্যাচ ছিল। যদিও এই কয়দিন অভিষেক শর্মা ফর্মে ছিলেন না, তিনি ঠিকমতো রান করতে পারেন নাই। গতকাল কিন্তু ঠিকই রান করেছেন। অন্যান্য ব্যাটসম্যানরা বিশেষ করে হার্দিক পান্ডিয়া, তারপর তিলক ভার্মা, তারা অনেক দুর্দান্ত খেলেছে এবং জিম্বাবুয়ের বোলারদের উপর বলতে গেলে শাসনই করেছে। তারা শেষমেশ 20 ওভারে টোটাল 256 রান করে ফেলেছে। এই পাহাড় সমান রান সামনে নিয়ে জিম্বাবুয়ে তাকিয়েছিল চেস করার জন্য, কিন্তু তারা চেষ্টা করেছে, তারা শেষমেশ 20 ওভারে 184 পর্যন্ত যেতে পেরেছে। তারা তবুও হারছে, কিন্তু সম্মানজনক হারছিল। যদিও সিকান্দাররা ম্যাচ শেষে বলেছে যে তারা এই দল নিয়ে যে ভারতে খেলতে এসেছে, তাদের অনেক নতুন মুখ রয়েছে, নতুন প্লেয়ার নিয়ে তারা ভারতে খেলতে এসেছে। এই দল নিয়ে, এই দলের পারফরমেন্স নিয়ে তারা অনেক খুশি হয়েছে এবং তারা এভাবেই খেলে এগিয়ে যেতে চায় এবং তারা তাদের পারফরমেন্স দেখে দেয়। কারণ ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে এভাবে খেলা একটা দুর্দান্ত তাদের জন্য। তাদের দল জিম্বাবুয়ে আরও ভালো করবে এবং এই আশা রেখেই সিকান্দার রাজা অনেক কথা বলেছে। যাই হোক, জিম্বাবুয়ের জন্য অনেক শুভকামনা রইল। বিশেষ করে জিম্বাবুয়ের ওপেনিং ব্যাটসম্যান রায়ান বেনেট্টো দুর্দান্ত খেলেছে। আমার মনে হয় তিনি কিছুদিন পরে আইপিএলও খেলারও সুযোগ পেয়ে যেতে পারে, কারণ ভারতের মাঠে তিনি যেভাবে খেলেছে, এটা অবশ্য আইপিএলের মালিকরা দেখেছে। তারা রায়ান বেনেটের দক্ষতা, কার্যকারিতা সব কিছু দেখেছে। এটা নিয়ে হয়তো কাজ করবে, তারা হয়তো এটা নিয়েও হয়তো সেখানে অনেক কিছু করবে। যাই হোক, সেটা সময় হলেই বোঝা যাবে আসলে কী অবস্থা হয়।